শীতকালে আমাদের সবারই অনেক ঠান্ডা লাগে, তাই না? কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের দেখা যায় ঠান্ডা একটু বেশিই লাগে, বা পুরো শরীর গরম হয়ে গেলেও হাত পা একদমই গরম হয় না, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আজকে আমি সেই সব মানুষদেরকে নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তাসনিয়া লস্কর। এই যে বেশি ঠান্ডা লাগা, এটা অনেকগুলো কারণে হতে পারে। আপনার শরীরে যদি ভিটামিন B12 এর ঘাটতি থাকে, এজন্যও বেশি ঠান্ডা লাগতে পারে। অথবা আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে, এজন্যও বেশি ঠান্ডা লাগতে পারে। আবার যাদের হরমোনাল মানে থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদেরও অনেক বেশি ঠান্ডা লাগে। তো আপনার যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, তাহলে একজন অভিজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে এই সমস্যার সমাধান সম্ভব। আর যদি আপনার ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি থেকে থাকে, তাহলে আমি আজকে আপনাদেরকে এমন দুটো খাবারের কথা বলবো, যে দুটো খাবার খেলে ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি কিছুটা হলেও পূরণ করা সম্ভব। আপনারা যারা প্রোটিন খান, তারা কলিজা খেতে পারেন, অর্থাৎ লিভার। যে কোনো সেটা গরুর হতে পারে, খাসির হতে পারে, আপনারা কলিজা খেতে পারেন। কলিজা থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 এবং আয়রন পাবেন। আর আপনারা যারা অ্যানিমেল বেসড প্রোটিন খান না, তারা মাশরুম খেতে পারেন। মাশরুম থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 এবং আয়রন পাবেন। ধন্যবাদ।